নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের নেতা ও কলেজ শিক্ষক রেজাউল করিম হত্যার ৫ দিনেও কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে এই হত্যায় ক্ষুব্ধ হয়ে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা করতে পারেনি ভুক্তভোগীর পরিবার। বুলবুল আহমেদের প্রতিবেদন। গত ২১ জানুয়ারি বুধবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৪ নং কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে বিলহালতি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন ৭ জনকে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে সিংড়া থানায় হত্যা মামলা করেন নিহতের স্বজনরা। কিন্তু এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। ৪ দিন হয়ে গেল আমার বাবা হত্যার, এইভাবে কোনো আসামি গ্রেপ্তার হচ্ছে না, এইভাবে কি করে হয়? সন্দেহ করা হচ্ছে তারা ঘটনার কিছুক্ষণ আগ থেকেই পলাতক। এটা সুষ্ঠু তদন্ত যেটা হয় এবং দ্রুততম সময় যেন আসামিরা যেন ধরা পড়ে। অপকর্ম করেছে তাদের আইনের সোপর্দ করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে বাংলাদেশের কোনো লোকের সাথে কোনো নাগরিকের সাথে না হয়। রেজাউল করিমের হত্যার ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার স্বজনরা হত্যাকাণ্ডের সন্দেহভাজন ওহাব আলীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। আগুনে পুড়ে মারা যান ওহাব আলীর বৃদ্ধ মা সাবিহা বেগম। এরপর থেকে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সাবিহা হত্যার ঘটনায় এখনো কোনো মামলা করতে পারেননি তার স্বজনরা। একবার আগুন লাগা দিয়ে গেছে, আমরা লিবেছি কোনো রকমে, পরে ওরা এসে আবার আগুন দিছে। ওরা কইছে যে হলগা তো শাশুড়িক বাই করবি, তো শাশুড়িক বাই করবো না, তো শাশুড়িক বাগুন পোড়া করবো। আমার বিরাট দুঃখ লেগে গেছে না, সে দুনিয়ার অবদা ছিল, তার সাথে একটা কথা বলে না। এখন তো আমি রিক্সায় আছি, কখন আমাকে আবার কখন কে কোন দিক থেকে হামলা করবো ঠিক নাই। এদিকে পুলিশ বলছে দুটি হত্যাকাণ্ডকেই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা এই মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে আমাদের তদন্ত কার্যক্রম এবং অভিযান অব্যাহত রেখেছি। গত ২ যুগে শুধুমাত্র কলম ইউনিয়নে প্রায় ১৩টি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সচেতন মহল বলছে এসব হত্যাকাণ্ডের বিচারহীনতার জন্য বন্ধ হচ্ছে না হত্যার সংস্কৃতি। বুলবুল আহমেদ, ৭১, নাটোর।